তোর ফুটানি খাওয়াবো চাটনি এমন খাবি এদিকে জমানো যমরাজ কোথার দরবার আগমন করতে চলেছে। ভাই জগতে
অনেকদিন কত হলো এই জমালয় জীবনটা শোনা গেল। মহারাজ প্রত্যেক ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা, তাই জমালয় জীবনটা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে ভগবান, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখানে এই জমালয় জীবনটা নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমরা দেশীয় রাজ্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখানে এই জমালয় জীবনটা নিয়ে আসে। দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়া পরে আমরা কি কর্ম করতে চলেছি, তার ওদিকে দেশ মতো সমস্ত দুর্গান গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লেন। আর এদিকে ভারত কিছু মানব অবলীলা করার জন্য আগমন করছে।
এগো মাঝে মাঝে আছে আমার এগো মাঝে মাঝে আছে আমার এগো মামা নিজের এগো আমাকে লাগে ছুটে ছুটে যাতো নামে দিদির
আছে সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। আগামন্ত আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার যে নদীর প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো, কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহ যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো।
বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। তাই চলো। বলছি তোমরা এই বৃক্ষের চায় দুজন বসে আছো, আমরা দেখে তোমরা কেন ভাবছ আমাকে পড়তে বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পারিনি। তাই বলে দাও না গো, আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই বৃক্ষের চায় তার সাথে বসে আছিস বাবা। তোমরা কেন আমি চিনতে পারছি না? তুই একই কথা বলছিস বাবা? তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারছি না রে কথা। তুই নিজের মাকে চিনতে পারছি না বাবা। না, তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না। তোমরা এই ঘর থেকে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছিস বাবা? এই বৃক্ষ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা? তাই তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা। তাই তুই চলে যাওয়ার কথা বলিস না। বাবা, তুই কেন আমাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা।
চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা তো মুঠো খেতে দিবি, চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি খোকা, তোকে যে আমি কিছু বলিনি বাবা, একবার মা বলে ডাক না বাবা, আমি তোর মা ডাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বলে ডাক। এই নিষ্ঠুর বিধাতা, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা প্রিয় দয়া মনের মানব জানা প্রিয় পাখি জানা প্রিয় দয়া ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে, আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। রামণি, তুমি কেন না রামণি? এদের দোষ নেই রামণি, এ তো আমাদের কপালে লেখা ছিল। শোনো রামণি, এরা তো পৃথিবীর মোহমায় পড়ে আছে। শোনো রামণি, এমন পুরন্দর সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই তো রামণি, তুমি মরণের জল মুছে গেল, আমাদের চোখ যেদিকে যাই, চলো রামণি, আমরা সেদিকে চলে যাবো রামণি, আমরা সেদিকে চলে যাবো। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য ভিক্ষুকের ছেলে। না সখী না, তুমি আমাকে বিশ্বাস করো সখী, ওরা আমার মা বাবা নয় সখী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর আজ তুমি আমাকে ধোঁকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে। আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা দুজন কাঁদতে কাঁদতে পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের
গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়ে বসে খাবার খাবো। এসো। স্বামী, আমাকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও না স্বামী, নাহলে আমি মরে যাবো। একটু দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি জলাশয় থেকে তোমাকে জল দিচ্ছি। ওইদিকে দেখি, এদিকে তো কোনো জলাশয় নেই, ওদিকে যাই, ওদিকে তো কোনো জলাশয় দেখতে পাচ্ছি না। স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায়, আমি বিদায়, আমি। আত্মহত্যা করলেন। আর এদিকে ভাবের হাত লেগেছে, তাই ভাবের হাতে সমস্ত একলারা বেড়াদার হাতের দিকে আগমন করছে। আমাকে খাসি মাংস দিয়ে দিতে হবে। বাবা বাবা, দেখছে এই বউটা কি বলছে, তোমরা শুনতে পাচ্ছ না? নাই কি চালিয়ে বলছে,
কি বলছে আপনার বেড়াটা হাতে খাসি মাংস বিখ্যাত হাত কিনে দিতে হবে। জামাই শালিক কি করেছে? আমি কাম করতে যাইছিলি বললামপুর, ঘরে তো দিন ছিলি নাই, ঘরে তো হাসছিল, এই শালি একাই কাটি মারি দিয়েছে, আমাকে তো দেই নাই। আমার বুড়া বুড়ি মায় বাপ যেটা করতে কোনো আইন নেই। কেন বাবার বাপ এত লোকের কাছে মিথ্যা কথা বলিও না, দিয়েছিলি আর দিলে তাইও না। সকালে কালি মাথার করেছে কোনদিন হচ্ছে পাবে না, তোর কামার করে ওদিকে কিনে দিবি না। অত দিব তোর বেড়ে রাগ আছে, তাও সে নেয়নি কথা বলি তুই সাইড হয়ে বাবু রে। এ বাবু বলছে খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা বাবা, আমি কি জীবনে কবো নাই কেন কিনে সেগেলে বুধবার লালকে ঘাটে বিখ্যাত ছিল, ওইখানে 450 টাকা করে দিলে একটা সেগেলে লালের বৃহস্পতি মাত্র 12,000 টাকা কি ছিল, 650 টাকা করে দিল। আর তোরা কিনে দামটা পাই গেল ওলা বিদেশি বড় দামে খাসি, এইটা আমার ঘরের খাসি বটে, ওই জন্য 800 টাকা দাম। এ বাবুর বাপ তাহলে কি রে মনটা খাতে আমার দাদা লোক কাছে আমারও 50 টাকা মাদক পাইলে আমার এই জীবন খাওয়াবে কারণে থাক। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো বেসন নেবে, দাঁড়ি মারিস না, আর ভালো করে ওজন করবি। আর যদি বহুত থেকে ভাগে ওজন করেছিস রে এমন কোন করে কোন দিব মাসের করে বুঝিয়ে দেবি। এ বাবু তো গাড়িটার থেকে ভাগে থাক, তাহলে বুঝলি না কেমন কেনা কত কিলো রে তোরা? এগুলো কেনা 50 টাকা কিলো। বাবু আজ 70 টাকা কেনা লাগিয়েছিলি, তোর কেনা কিলো 50 ছিল, এবার তোর কেনা 50 ধরে ঘোরা তোর কেনা ঘোরা দিও। একটা কথা বলছি বাবা, শুনিলে বেড়াটাই আমার ধরতে আরো ভাব নাই, লিবি তাহলে আমরা সবাই নিয়ে চলে যাবে। বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না। ঠিক আছে, ওটা তো বললে হতো। এদিকে চোরমারি হয়ে ভাটাল বাড়ির সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, নদীর মসি আছে বেসে নিলে এদিকে এদিকে আসবে না বলে এদিকে দেখে নদীর মসি আছে শুনে নাও, শুনে তো বলো যদি কিনে দিয়ে দেবো শুনবে তবে না, তাহলে ঘরে যাই তোমার গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাঞ্চার করে দিস মারি ভয়া। সকাল সন্ধ্যা যখন মাল গিয়েছ তখন করে ঘরে বলছে কি আমার বন্ধুটা এসছে বুঝলিস, কোন কোম্পানির চাকরি করে, ও যেটা ভারী 50 টাকা খায়নি, আমি 50 টাকা মাথায় নিয়ে ঘর চলে যাবো, তুই আরামসে নাক ফুলটা পাইতে থাক বুঝলিস। এরে এরে হেঁটে গিয়ে গাড়ি করে বড় পেটে রে বলছে বিয়ে করে মোর যদি পেটটা ফুলাই দিয়েছি তো কি রে हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ कृपानंदी, ये क्या हुआ? ये सवा का पेट फूला हो गया, तेरा लुंगी भी ढीला हो गया। তুই আমাকে কি বলছিস বাবু? না কোনো বলি নাই, বলছি ভালো আছে না নাই? আগে ভেরি থ্যাংক ইউ। বলছে দেখছে রে মাথা লেগে গেছি, চলা বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ। বলছে পয়সা আনিছিল না এই চলে সবে দেবতী দেবতী আই এম ভেরি অফ ইন্ডিয়া। পরে ভিআইপি অফ ইন্ডিয়া রে সারা লোকের রাস্তা খেতা বেড়ে কুড়াই খাই, লোককে বিলের মাগি খাই, আর সারা বলছে প্রিয় লজ্জা নেই বুঝলি, প্রতিটা মত খাবি বলছে জোয়ান আছে না? মা বাবুর আছে। বলছে হ্যাঁ কত গেলাস? বাবুর নামে নেই 10 টাকা গেলাস। ওটা তো জানি। বলছে আমরা আজ বেলা নাই মেলা বটে, চাখানা ফিরে দিবি না? দিব তো পয়সা লাগে লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরা দেখে বলছি না আমরা ইন্টারেস্টটা দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে ঠান্ডা বুঝে কি খেয়ে নিয়েছে। শুনে তুই তোর ভুটানি তুই তোর ফুলে মাছ খাই না বুঝলি। রাখো তোর ফুটানি খাওয়া বটানি, রাখো তোর ফুটানি খাওয়া বটানি, যেমন খাবি
রাখিয়ে যেতে মত থাক শুনে লাগল কথা যতদিন শিবা দুর্গা ততদিন বোনার মুর্গা সর্বমর্গ পাতাল আর এই বেড়াটা দেখছি না আমার মতন আছে কত মাতাল এরকম তারিখের ধরে এমন দুধ করে নিতে মনে বুঝে গেল শস্যের ফুল জানা এই জন্য লোককে বলে যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে এইভাবে ভাষণ শিখে দিই সেটা না বলে দিচ্ছি সবাই জানতে দিলে জলদি বাবা বহুত কাছে তোরা তো নিয়ে রাখি বলছি হ্যাঁ গো পাশে এটা করে নালা তার জলটা ঢুকাচ্ছিস না বাবু এটা আমার বিসলারি ওয়াটার মেশা আছে বাবা বাবা বাড়ি ভাগ্যালের বিসলারি ওয়াটার এটার কোনো বিশ্বাস নেই কথা জল ঢুকাচ্ছে বাবা আমার কোনো মন্ত্র ধরে পবিত্র করে দিতে হবে না জলদি রাখ ओम सर्वमंगल मंगल शिव साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मंगलमूर्तये नमो नमः राम लक्ष्मण पूर्वजं रघुवर सीतापति शंकरं काकच्चवनाम राजेन्द्र सत्य सनातनं मामेति जानकी सभा पुलत्त मारुति राम नाम रघुत्तमा तेन सार्वजनिक चर्म रोग जमी बाड़ी टाका पैसा করোনা মরণ যত আছি সব দূরে যাবে বাবা জনসভা মানুষকে করা দিন তাকে কেনা ঘর গোষ্ঠীর ঋণ মামা কালী অনেকদিন পরে দেখা পাবি মা আগো চিন্তা ভাবনা করেছি না মা তোর করিয়া মনে হামদার পেটে আই মা কালী আয় আয় সালা কি ঝাঁঝালো মারে হে এটাই ঢোকে মেশা লাগিয়ে গেল এদিকে পুনরায় সাঙ্গ হলো এই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে বললাম করে চাকরি করে না দিদি আমাদের বড় বললাম করে চাকরি করে ইলেকশন এলে কাকু বলিস না নাহলে আমাদের প্রেস্টিজটা পঞ্চার হয়ে যাবে নাই বলবো দিদি মারি করে বলছি বন্যা আমাদের বড় কি চাকরি করে ইলেকশন এলে আমাদের বড় না ল্যাটরিন সাথে চাকরি করলো এ মায়া এত বড় চাকরি করে দিদি জীবন মাছ কিনে দিল গাছে মাংস কিলো কিনল ভর্তি একটা গান বানালো নাচে নাচে হারমোনিয়াম দিকে যাবো আলো ঠিক বলছি শুনতে বলছে এখন তোকে আমি এই ভালোবাসেছি আর তোকে আমি তোকে আমি এই ভালোবাসেছি আর তোকে আমি পৃথিবীতে কোথায় ছেড়ে যাচ্ছি না মাঝে মরে যাব আমি তোরে আমাকে ছেড়ে যাচ্ছি না আমাকে জোয়ান ঢোকায় আমাকে নেশায় পিড়ে করে দিলিস তারা সারা গঞ্জালি তোকে এমন জীবন মাসের প্রদিন বুঝে যাবি না ভোট ঢিলাই দিব যা মনে মধ্যে যাই বাবা যা কি বাবা যাওয়া গেল কি এ বাবা যাও এখন নয় মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে
এ যদি কোনো করেছিস না আমার মাথায় আছে আমার কোথায় দেবো বুঝিয়ে যাবে যাই বাবা সারা দিনে জমরাতে ভাই পাচ্ছি এখন মরি নাই তাও সারা জমরাতে আসে যাই বাবা ডরে লাগছে রাম 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 ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমরাজের দিকে আগমন করছেন। সমস্ত দুর্গণকে নতুন চিত্রগুপ্ত তারা যেন একে জমা আলোয় জীবত্তা নিয়ে আসে যে কাছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্গণ তোমরা একে জমা আলোয় জীবত্তা নিয়ে মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে গাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেব? অরে দুর্গণ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে আঘাত করা হয়। চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল প্রধানে কি পাপ করেছিল? মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারের কাউকে দেখত না তাই বলুন মহারাজ এই মাতালকে সত্তর জন ধরে পেট্রাঘাত করা হয়। চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী প্রধানে কি পাপ করেছিল? মহারাজ এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খাতে দেয়নি আর নিজে বড় আত্মহত্যা করে মহাপাপ করেছে মহারাজ। আর এই যুবতী কি পাপ করে চিত্রগুপ্ত? মহারাজ এই যুবতী নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি তাই বলুন মহারাজ এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হবে।
আর এই ব্রাহ্মণী মর্কধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্কধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা তো জন্মর্কধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে জনগণ, এই ব্রাহ্মণীকে পুষ্প করে নিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত যেন সংঘেঘ আমার গলয়াবারে, হরি বিদিত যেন সংঘেঘ নিজের বাক্য ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। এই সমাপ্ত